করা হবে এবং আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য। চৌধুরী ফুটবলের আজকের ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করছি। সহ সভাপতি মোসাম্মদ জান্নাতুল উম্মি তারিন 550, ফারজানা আক্তার রিমি 236, মোসাম্মদ খাদিজাতুল কুবরা 170, সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসুম 571, সাদিয়া সুলতানা নেলি 314, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস নাদিয়া 63, সহ সাধারণ সম্পাদক রেদওয়ানা খাওলা 545, শেখ তাসলিমা জাহান 404, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার 483, সাদিয়া আফরোজ 433, সংস্কৃতি সম্পাদক ফাতেমাতুল জোহরা 431, সঞ্জিদা আক্তার 346, রেমি চাকমা 103, নুসরাত ইমরোজ মিম 63, পাঠাগার সম্পাদক ফাতেমাতুল জোহরা সামিয়া 539, তানজিলা আক্তার 383, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার 635, ইসমত জাহান ইন্তিয়া 296, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার 408, মোসাম্মদ মার্জিয়া এনাম হিয়া 325, আনিকা আরাফাত 213, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোসাম্মদ খাদিজা খাতুন 486, মাসুমা আক্তার 305, তাকওয়া লিসান 105, মাসাইয়ে মারমা 51, কার্যনির্বাহী সদস্য সাবরিনা আক্তার 614, নওশিন বিনতে আলম 536, মোসাম্মদ সাইমা খাতুন 517, লস্কর রুবায়েত জাহান 484, খাদিজা আক্তার দিয়া 432, রাফিয়া পারভিন কোনা 424, শাকিলা ইয়াসমিন তৃপ্তি 323, সিদরাতুল মুনতাহা তাওহিদা 265। সভাপতি পদে রয়েছে মোসাম্মদ জান্নাতুল উম্মি তারিন, সাধারণ সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সহ সাধারণ সম্পাদক রেদওয়ানা খাওলা, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমাতুল জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমাতুল জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোসাম্মদ খাদিজা খাতুন, কার্যনির্বাহী সদস্য বলা লাগবে সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোসাম্মদ সাইমা খাতুন, লস্কর রুবায়েত জাহান, খাদিজা আক্তার জিয়া, রাফিয়া পারভিন কোনা, শাকিলা ইয়াসমিন তৃপ্তি, সিদরাতুল মুনতাহা তাওহিদা। প্রথম চারজন টিকবে একেবারে। দর্শক, সব শেষ যে কেন্দ্রটি রয়েছে ৩৯ নম্বর কেন্দ্র, সে কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করছিলেন একজন শিক্ষক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
দর্শক ৩৯ নম্বর যে কেন্দ্র ছিল সেটিরও ফলাফল ঘোষণা হয়েছে, অর্থাৎ এখন শুধু অপেক্ষা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, সব শেষ যে ফলাফল, ফাইনাল ফলাফল থাকবে সেটি আসলে ঘোষণা করার অপেক্ষা শিক্ষার্থীরা করছেন। আমরা সকাল থেকে অবস্থান করছি এবং ২৪ ঘন্টাও পেরিয়ে গেছে। অনেক শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান করছেন, দুপুরও পেরিয়ে গেছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, এখন পর্যন্ত তারা আমরা দেখেছি তাদের চোখে মুখে আমরা আশা দেখেছি তাদের নির্বাচনের ভোটের মাধ্যমে তারা যে ভিপি নির্বাচন করবেন সেটাকে দেখার জন্য, সেই তাদের প্রতিনিধিকে দেখার জন্য তারা এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন। ফোন দিয়ে আমার ফোনে চার্জের সমস্যা হয়ে যাবে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচনের সবশেষ জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে আপনাদেরকে যুক্ত করেছি। ইতোমধ্যে ৩৯টি যে কেন্দ্র রয়েছে সেই সবগুলো কেন্দ্রই ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে আসলে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৯টিরই মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। দীর্ঘ ২১ বছর পর, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এটি হচ্ছে প্রথম নির্বাচন। এর আগে একবার নির্বাচন হয়েছিল, তবে তখন জগন্নাথ কলেজ থাকাকালে ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপর ২০২৬ সালে এসে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাকি রাজু ভাই দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে আপনাদেরকে যুক্ত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য। ইতোমধ্যে ৩৯টি ভোট কেন্দ্রের সব কটির
ঘোষণা দেয়া, সবকটির আসলে ভোটের যে ঘোষণা সেটিও দেয়া হয়েছে এবং সেই তথ্যটি আমাদের হাতেও এসে পৌঁছেছে ফলাফলের। সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ভোট পেয়েছেন, যিনি ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন AKM রাকিব, যিনি পেয়েছেন ৪,৬৮৮ ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, এবং ছাত্র শিবির এখানে এগিয়ে আছে ৮৭৬ ভোট পেয়ে। জিএস পদ অর্থাৎ সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে ৫,৪৭০। গ্যালাক্সি M20 না এটা কার আপনার আর বাহিরে
এগুলো ছিলেন কোনটা? শাহিন ভাই মুভ করুন। ভাই কমেন্টে কি না বলতো? আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদি 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 we want justice we want justice we want justice আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ নির্ভীক জমিয়ান নির্ভীক জমিয়ান পিতা যেতে দেব না পিতা যেতে দেব না পিতা যেতে দেব না আমি তোমায় মনে পড়ে আজকের এই দিনে সাজিদ তোমায় মনে পড়ে আজকের এই দিনে সাজিদ তোমায় মনে পড়ে পিতা যেতে দেব না পিতা যেতে দেব না পিতা যেতে দেব না পিতা যেতে দেব না নির্ভীক জমিয়ান নির্ভীক জমিয়ান নির্ভীক জমিয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির আছে আছে
ঢাকা ঢাকা আজাদি 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 প্যালেস্টাইন 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 দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে, যেখানে কিছুক্ষণ পরেই অফিসিয়ালভাবে ফলাফল ঘোষণা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি কে হয়েছে, জিএস কে হয়েছে এবং জিএস কে হয়েছে। দর্শক, জাতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের অফিসিয়াল ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে 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 ঢাকা 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 জনতা জনতা আজাদি আজাদি বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে বিশ্বযুদ্ধমাই মনে পড়ে আজকের এই দিনে দর্শক, শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বজিতের কথা বলছিলেন। আমরা সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটি দেখছিলাম এবং মধ্যে ৩৯টি যে ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন শুধু কেন্দ্রীয় সংসদের ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি আছে। আমরা শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখেছি সেই সকাল থেকে, গতকালকে থেকে যখন ভোট দেওয়ার সময় শুরু হয়েছিল সকাল ৯টা থেকে, তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে অপেক্ষা করছিলেন এবং যখন ভোট গণনা শুরু হয় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসেছিলেন এবং গতকালকে যখন ভোট গণনা শুরু হয়েছিল তখন থেকে এখানে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ধরে প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেছে, তাদের অপেক্ষার অবসান হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন। কোনো কোনো শিক্ষার্থীদেরকে আমরা আবেগ আপ্লুত হতে দেখেছি। দর্শক, স্টার নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য। এই মাইক্রোফোন দেন এখানে ভাই, একটু বিভিন্ন জায়গা থেকে আমরা এটা বন্ধ করার চেষ্টা মূলত করেছিলাম। ছাত্রদের অধিকারটা প্রতিষ্ঠা হোক, এটাই মূলত আমাদের চাওয়া পাওয়া ছিল। এখন পর্যন্ত কিন্তু এটা ঘোষণা হয় নাই, সর্বশেষ প্রশ্ন ঘোষণা এখনো হয় নাই, কিন্তু একটা দায়িত্ব কি ছাত্র শিক্ষকদের উপর চলে আসলো কেন? আনুষ্ঠানিকভাবে আমাদের যারা ভিপি জিএস ক্যান্ডিডেট আছে তারা ইনশাল্লাহ জানাবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন ছাত্র শিবিরের বর্তমান যিনি আমাদের
কি লাগবে? লাইভে একবারে ধরে না ভাই মোবাইলে দিচ্ছি না আমি পিছনে দাঁড়া আছি আপনি ক্যাপ্টেন ভাই লাইভে রে ভাই বর্তমান সেক্রেটারি ওই সদ্য সাবেক দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সবশেষ যে তথ্য সেটি জানানোর জন্য যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে তারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন অফিসিয়াল যে ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের জন্য। ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এসেছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ৩৯টি যে ভোট কেন্দ্র ছিল সেই সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং জিএস, এজিএস এবং ভিপি যে পদগুলো রয়েছে সবগুলাতেই কিন্তু ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। বন্ধু ভাই আমার জায়গাটা আমার তো অ্যাক্সেস ক্লোজ হয়ে যাবে আপনি তো ওই পাশে যাবেন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের অফিসিয়াল যে ফলাফল ঘোষণা করা হবে সেটির প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফলাফল পাবে দীর্ঘ ২১ বছর পর, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবার পর প্রথম নির্বাচন। এর আগে একবার নির্বাচন হয়েছিল, তখন জগন্নাথ কলেজে নির্বাচন হয়েছিল ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে 2005 সালে এবং তারপরে এখন 21 বছর পর যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতোমধ্যে 39টি যে কেন্দ্র রয়েছে সবগুলির ফলই প্রকাশ করা হয়েছে। আমরা সকাল থেকে অবস্থান করছি, ভোট গণনা চলছিল। যখন ভোট গণনা গতকালকে শুরু হয়েছিল, ওএমআর মেশিনের একটু যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা সময় বিলম্বিত হয়েছে, তারপরে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে। শিক্ষার্থীরা তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অপেক্ষা করছিলেন, 24 ঘন্টায় অপেক্ষা করছিলেন। তাদের চোখে আমরা আশার আলো দেখেছি, তারা অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে তাদেরকে স্লোগান দিতে দেখেছি। অর্থাৎ সব মিলিয়ে তারা আসলে এখন পর্যন্ত উচ্ছ্বাসের সাথে অপেক্ষা করছেন এবং তারা আশা করছেন তারা তাদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত করবেন তারা তাদের পক্ষে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পক্ষে কাজ করবে বলে তারা জানাচ্ছিলেন। তাদের যে প্রতিনিধিকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তারা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংকটগুলো রয়েছে, আবাসিক সংকট, হল সংকট এবং অন্যান্য আরও খাদ্য সংকট কিংবা হলের যে খাবারের সংকট, উন্নত মানের যে খাবারের সংকট, সব সংকট যেগুলো রয়েছে সব নিয়ে যেন আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়, এটি তাদের চাওয়া। এবং শিক্ষার্থীরা আরও বলছিলেন যে এই যে আসলে উৎসব মুখর একটা পরিবেশ বিশ্ববিদ্যালয়ে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা যারা রয়েছে, সাবেক শিক্ষার্থীরা যারা রয়েছে, তারা আসলে এই যে নির্বাচন তারা উৎসাহিত হন এবং ভবিষ্যৎ পরিচালনার জন্য আরো সামনের দিকে এগিয়ে যান। সুতরাং তারা চায় প্রতি বছরই আসলে এই ধরনের একটি আয়োজন হোক, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই ভোট দিয়ে তাদের একটি প্রতিনিধি নির্বাচন করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে শিক্ষকরা সামনের দিকে আসছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যক্ষুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। সহযোগিতা করেছেন আমাদেরকে আপনারা সর্বান্তকরণে এই ফলাফল প্রক্রিয়াটাকে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করার জন্য আপনারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করেছেন। আপনাদের টেকনিক্যাল সাপোর্ট, আপনাদের মোরাল সাপোর্ট আপনারা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের ফলাফল ঘোষণার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। এই অবস্থায় আমি আপনাদের সকলকে সামনের এই জায়গাটা ফাঁকা করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা যে যেখানে পারুন আসন গ্রহণ করুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। নির্বাচন কমিটির পক্ষ থেকে জানাচ্ছিলেন অপেক্ষার অবসান হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তারা অফিসিয়ালি ঘোষণা করবেন কেন্দ্রীয় সংসদ নির্বাচনে কে ভিপি হয়েছেন, কে হয়েছেন জিএস, কে হয়েছেন এজিএস। শিক্ষার্থীরা উদ্বেগের সাথে অপেক্ষা করছেন, আশার বাণী নিয়ে, আশার আলো নিয়ে অপেক্ষা করছেন। তারা যাকে নির্বাচিত করবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সংকটগুলো রয়েছেন সেগুলো সমাধানের জন্য কাজ করবেন। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি এবং অবশেষে চট্টগ্রামের পরে নির্বাচন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আসন গ্রহণ করুন, সামনের এই জায়গাটা ফাঁকা রাখুন। আমাদের ফলাফল ঘোষণার পরিবেশকে ফলাফল ঘোষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করুন। সুপ্রিয় সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন এবং ফলাফল প্রকাশের জন্য, চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করুন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা চূড়ান্ত ফলাফল তৈরি করছি, আমাদের আরো কয়েক মিনিট সময় লাগবে। ইন দ্য মিন টাইম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন যেটা হলো সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। এই জায়গাটা প্লিজ ফাঁকা করে দিন, এই জায়গাটা ফাঁকা করে দিন। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আসন নাই, it's a beautiful
and mind-blowing picture that we see today. আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদের ফলাফল প্রকাশ করার জন্য আপনারা যে আগ্রহ দেখাচ্ছেন এটা আমাদেরকে সত্যি আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন তার পক্ষ থেকে আমরা আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তবে প্লিজ দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন, দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন। নির্বাচন কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছিল আর কয়েক মিনিটের মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবেন। ফলাফলের চূড়ান্ত যে কার্যক্রম সেটি শিক্ষকরা তৈরি করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অডিটোরিয়ামে দীর্ঘ অপেক্ষা করছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আরও কিছু সময় ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য, কারণ এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচন এবং শিক্ষকরা চাচ্ছিলেন যে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন দাঁড়িয়ে যান। যদি বসার মতো আসন দিতে পারছি না, তারপরে যতটুকু সম্ভব আপনারা সুশৃঙ্খলভাবে সামনের জায়গাটা যাওয়া আসা রাস্তাটা রেখে দাঁড়িয়ে যাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা করব। সম্মানিত উপস্থিতি, যারা আসন সংকটে ভুগছেন তারা যেখানে পারবেন শৃঙ্খলার সাথে আপনাদের জায়গা করে নেবেন, প্রয়োজনে দাঁড়িয়ে থাকবেন। তবে শৃঙ্খলা এটাই প্রথম, এটাই শেষ কথা। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব, ফাইনাল রেজাল্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ প্রথম নির্বাচনের ফলাফল। তার আগে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রার্থী, ভোটার, আমাদের সহকর্মী, বিএনসিসি, রেঞ্জার রোভার, স্কাউট। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, শুধু যে আমরা নির্বাচন কমিশন এবং প্রার্থীরা কত দূরাত জেগে আছি বিষয়টা কিন্তু তা না। এই যে পেছনে সাংবাদিকবৃন্দ তারাও জেগে আছেন আমাদের সাথে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উইথ ড্রেস, উইদাউট ড্রেস, পোশাকে, আইনি পোশাকে, পোশাকের বাইরে সাদা পোশাকে তারাও জেগে আছে দিদি। আর আরেকটা জিনিস না বললেই নয়, যে দুটো কোম্পানি আমাদের ভোট গণনা করলো। আমার হাতের ডান পাশে এক কোম্পানি ছিল, বাম পাশে, তাদের ৬-৭ জন করে ক্রু। এই গ্রুপে ৬-৭ জন, এই গ্রুপে ৬-৭ জন। আপনারা খেয়াল করেছেন কিনা, তারা খাবারের সময়টুকু বাদে আর একটা সেকেন্ডও রেস্ট নেয়নি। আমরা হয়তোবা সাংবাদিকরা, প্রার্থীরা, ভোটাররা তারা পালাক্রমে, আমি অনেক আমার ছাত্রদের দেখেছি ঘুমাচ্ছে, তারা কিন্তু সেই সময়টাও পায় নাই। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার তো এখানে বসবে, আপনি ওই পাশে যাবেন, সব ব্যবস্থাটাতে স্যার আপনি এ পাশে বসেন, তাই আপনি ওই পাশে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি ইলেকশন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনারা যে অসীম ধৈর্য, সহযোগিতা এবং সহমর্মিতা দেখিয়েছেন এই 2 মাস বা তারও বেশি, এর জন্য আমি কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। মাঝখানে রোদে যেটা ক্যামেরা আছে কেউ যাতে না দাঁড়ায়, আর হলো ফলাফল ঘোষণা করার পরে যাতে না দাঁড়ায়, তাহলে আমরা আপনাকে পাবো না। এটা ঘোষণা দিয়ে দিন। হ্যাঁ, জিনিসটা মাঝখানে রোদ।
না বসেন ও 8টা চেয়ার লাগবে তো ম্যাডাম 8টা চেয়ার 8টা চেপে দেন 8টা চেপে 8টা চেপে দিতে পারে দিচ্ছি স্যার এটা তো হয়ে গেছে অলরেডি হ্যাঁ না এটা দিয়ে হবে না এটা তো লাগবে না এটা লাগবে না ওটা আমি বলবো না এটা থাকুক কেন তো অসুবিধা নেই আচ্ছা একটু সিরিয়াল দেখেন হ্যাঁ ভালো তোমার কাছে রাখো দাও পরে সিরিয়ালে বলবেন হ্যাঁ হ্যাঁ বলবেন সিরিয়ালে হ্যাঁ না হ্যাঁ না না হ্যাঁ ব্যানার সেন্টার যা হবে হবে ঠিক আছে সেন্টার হবে না বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার প্রিয় সহকর্মীবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ জাতীয় সকল মিডিয়া কর্মীবৃন্দ এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ বিশেষ করে জকসু ইলেকশনে যে সমস্ত প্রার্থী নির্বাচন করেছেন যে সমস্ত ভোটার ভোট দিয়েছেন তাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি জকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘ আন্দোলনের ফসল এবং সেই আন্দোলনের ফসল অর্জন করার জন্যে আমাদের ছাত্র শিক্ষক আমাদের প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে বহুদিন ধরে বহু আন্দোলন বহু সংগ্রাম করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা সফলভাবে একটি জকসু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি যেটি প্রথম জকসু নির্বাচন আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি আপনারা সম্পন্ন করতে পেরেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সকল প্রার্থীদের যারা অনেক ধৈর্য সহিষ্ণুতা নিয়ে এই নির্বাচনকে সামনে রেখে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন আমি ধন্যবাদ জানাই এইখানে উপস্থিত সকল মিডিয়া কর্মীকে আমাদের আভ্যন্তরীণ সাংবাদিক তো বটেই এবং বাইরের যারা আছেন গত 2 দিন ধরে আমাদের সাথে নির্ঘুমভাবে যারা সময় কাটিয়েছেন এবং এখানে দিনের পর দিন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন গত কয়েকদিন ধরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মহান রাব্বুল আলামিনের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং তার অশেষ করুণার স্বীকৃতি জানাই যে তার কারণেই আমরা অত্যন্ত ফলপ্রসূভাবে আমাদের প্রথম ঐতিহাসিক এই জকসু নির্বাচনটি সম্পন্ন করতে পেরেছি আপনারা জানেন আমরা এবার আমাদের 16,000-এর বেশি ভোটার ছিল যারা আমাদের 157 জন প্রার্থী ছিল সেই প্রার্থীরা অংশগ্রহণ করেছেন 38টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই ভোট সম্পন্ন হয়েছে আমরা কেন্দ্রীয় সংসদে 65%-এর ওপরে আমরা প্রায় 66% ভোট কাস্ট হয়েছে সেই ভোটের প্রেক্ষিতে আমরা এই ভোটের আমাদের এই নির্বাচিতদের ভোটের নাম্বারটি নির্ধারিত হয়েছে আমাদের সর্বশেষ যে পদটি সেই পদ দিয়ে আমি আমার ঘোষণা শুরু করছি সর্বশেষ পদটি হচ্ছে সদস্য মানে আমাদের যে তালিকায় যে পদ অনুযায়ী ফলাফল সেখানে সর্বশেষ পদটি হলো আমাদের সদস্য পদ সেখানে হলো প্রথম হচ্ছেন ফাতেমা আক্তার 38 তিনি ভোট পেয়েছেন প্লিজ তিনি ভোট পেয়েছেন 3851 দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ আকিব হাসান তিনি ভোট পেয়েছেন 3588
এখানে প্যানেল উল্লেখ নাই। আমরা প্যানেল হিসাবে আমাদের এই নির্বাচন তালিকায় এইভাবে উল্লেখ ছিল না। আমরা এখানে সকলকে ব্যালট নম্বর দিয়ে নির্বাচন করিয়েছি, সুতরাং প্যানেল আপনারা ঠিক করে নেবেন। তৃতীয় হচ্ছেন শান্তা আক্তার। প্লিজ শান্তা ভোট পেয়েছেন 3554। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন, সাদমান সামনে। তিনি ভোট পেয়েছেন 3307। 1 2 3 4। পঞ্চম হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান। তিনি ভোট পেয়েছেন 3124। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তিনি ভোট পেয়েছেন 2917। এবং সপ্তম হয়েছেন, আমাদের এই সদস্য পদটি হলো 7টি, তো সপ্তম হয়েছেন ইমরান হাসান ইমন। তিনি ভোট পেয়েছেন 2636। আমরা অন্যান্য প্রার্থীদের ভোটের দীর্ঘ তালিকা আমরা সেই নাম্বারটি ওয়েবসাইটে দিয়ে দেবো, এখানে ঘোষণা করছি না। যারা বিজয়ী তাদেরকে পোস্ট করছি, তাদের ঘোষণা করছি এবং অন্যান্য সকলকে অভিনন্দন জানাচ্ছি ইলেকশনটি সম্মান করার জন্য। আব্দুল্লাহ ইমরান হাসান ইমন 2636। ধন্যবাদ। এরপরে ঠিক আছে, অনেক সময় আচ্ছা সবাইকে বলবো। এখন অনেক প্রার্থী সকলের আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। আমরা ছোট ছোট যে পদগুলো সদস্যদের বললাম না, অন্যগুলো চেষ্টা করবো বলতে। আমরা পাঠাগার ও সেমিনার সম্পাদক, এখানে একটি পদ না, এই সবগুলো বলবো। মোহাম্মদ রিয়াসাল রাকিব, তিনি নির্বাচিত হয়েছেন 4698 ভোট পেয়ে। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ 3291। মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি তৃতীয় হচ্ছেন 869। সাইয়েদা মুবাশিরা, তিনি হচ্ছেন এর পরের জন, তিনি 770। এবং মাহিন হাসান 514। মোহাম্মদ ইমন আহমেদ 451 ভোট পেয়েছেন। এটি গেল পাঠাগার ও সেমিনার সম্পাদক। আচ্ছা ঠিক আছে। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, এখানে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। প্লিজ, তিনি ভোট পেয়েছেন 3486। এর পরের ভোট ব্যালট নম্বর M5। ব্যালট নম্বর যেটা চেয়েছিলেন কেউ একজন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এরপরে যারা আছেন তাদের বলছি, ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললেই চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি না, অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরেরটা পরিবহন সম্পাদক। পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন।
তিনি ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাহিদুল ইসলাম তিনি 3131, মুশফিকুর রহমান 2980, মোহাম্মদ মাহিন 485। এরপরে প্রার্থী হচ্ছে ক্রীড়া সম্পাদক K7 ব্যালট নম্বর মোহাম্মদ জার্জিস আনোয়ার নাইম 2467 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জার্জিস আনোয়ার নাইম হলো 3963, পরের জন 2467। মোহাম্মদ ফেরদৌস হোসেন 1492। আমি আর পরে যাচ্ছি না, ওয়েব পেজে আমরা সবাইকে দিয়ে দেব। সাহিত্য সংস্কৃতি সম্পাদক এখানেও একটি পদ, J7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী J5 নাহিদ হাসান রাসেল 3377 পেয়েছেন। আমি শুধু প্রতিদ্বন্দ্বীটা বলি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর I6 নওশিন নওয়ার জয়া 4501 ভোট। প্লিজ 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 তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক H1 ব্যালটের হাবিব মোহাম্মদ ফারুক আজম, তিনি 4654 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্ঘ্যশ্রেষ্ঠ দাস 2873 ভোট পেয়েছেন। এটা হয়ে গেল। আপনারা সামনে দাঁড়াবেন না, দয়া করে সামনে দাঁড়াবেন না, পিছনের সাংবাদিক অসুবিধা হয়। এরপরের প্রার্থী বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ, তিনি বিজয়ী হচ্ছেন। নূর মোহাম্মদ পেয়েছেন 4470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5 মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ এখানে F4 এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4486 ভোট পেয়ে জয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, তিনি পেয়েছেন 3176। শিক্ষা ও গবেষণা সম্পাদক এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5524 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2716 ভোট পেয়েছেন। 5524। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক এখানে
3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5400 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4699। এরপর হলো সহ সাধারণ সম্পাদক, এখানে ব্যালট নম্বর 2 মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন 5020 ভোটে, 5020 ভোটে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্লিজ ঘোষণা করতে দিন প্লিজ। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4022 ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5500। তিনি পেয়েছেন 4688 ভোট। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব AKM রাকিব 4688। ধন্যবাদ জানিয়ে আপনাদের সুশৃঙ্খলভাবে আপনারা উদযাপন করবেন, অন্যকে যিনি বিজেত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন। মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে
সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ আমাদের এখানে এই যেটা কাজ করছিলাম কাজটা কমপ্লিট হয় আমি বলছি হ্যালো 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 ভাই শুনতে পাচ্ছেন? ভাই বলতেছি কি এই যে জগন্নাথের ঘোষণাটা আমরা তো লাইভে ছিলাম, রেকর্ডে ছিলেন না ভাই? হ্যালো হ্যালো কোন নাম্বার আছে, কার নাম্বার আছে ভাই? সবাই চুপ করে রেকর্ডে ছিল না ভাই ডিজিটাল? হ্যাঁ এটা দরকার নেই কপি কোনো শিওর এটা তো রেকর্ডে থাকার কথা। আমার কিন্তু লাইভ আছে, লাইভে তো ডিজিটাল রেকর্ডে ছিল কিনা ভাই ভাই এদিকে আগাইতে হবে। Right beside them. ভাই এই পাশে আছেন ভাই, এই পাশে মিলে দাঁড়াবেন। এই গাড়িটা একটু টান দেওয়ান, গাড়িটা কার? ধরবে। এই লাইটটা
বাপু সবাই লাগছে হ্যাঁ হ্যাঁ লাল লাইটটা রয়ে বড় সামনে নেন এই লাইট দাও ভাই দুই সাইডে এই মাঝখানে কি লাইট পাবে এই পাশে দাঁড়া ভাই আর একটু নিচে নামে ভাই সামনে ধরে সরা ভাইয়া 2 নম্বর গেটের দিকে থাক ভিতরে ভাই ভাই সামনে থেকে সরেন ভাই সামনে থেকে সরেন ওই জায়গায় উপরে উঠে ভাই উপরে ওরা নাকি ওখানে আয়োজন করছে না এই জায়গায় না ঠিক আছে আরে এনে ব্রিফিং করব না ভাই দাঁড়াইছে তো ভাই দাঁড়াইছে এনেই করবে ভাই এনেই করবে ব্রিফিং এখানে হবে ভাই এখান থেকে সরে যাবে না ভাই দেবাশিস ভাই আপনি তো সাইডে যান না দেবাশিস ভাই যমুনা ভাই আমি লাইভ আপনার মাথাটা ঢুকে আছে সাইডে যান না এই ভাই এই মোবাইল ডাউন করা লাগবে এই মোবাইল ভাই ডাউন করেন এই যে লুৎফর ভাই শোনায় জাকির ভাই আমার এই শাইনুর ঘুরে নিয়ে বলেন ঘুরে ঠিক আছে ভাই এই শাইনুর ভাই রবি ভাই বুম দেন না কা শুরু করে সবাই লাইট অফ করেন তো সবাই লাইট অফ করেন লাইট অফ ভাইয়া আপনারা কি বসবেন নাকি লাইট অফ করবো আমরা এখন শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফলাফল অনুষ্ঠিত হওয়ার পরবর্তী সময় জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের শিক্ষার্থীবৃন্দ, একই সাথে বিজয়ী প্যানেলিস্ট বৃন্দ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে সকল শিক্ষার্থী ভোটার ভাই ও বোনদের এবং একই সাথে আমরা সাংবাদিক বৃন্দ, আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে আজকের আমাদের বহুল কাঙ্ক্ষিত যোগসু ইলেকশন সমাপ্ত ঘোষণা করতে পেরেছি। ফলাফল সুষ্ঠুভাবে তার প্রার্থীরা পেয়েছে। এ পর্যায়ে আমাদের সামনে প্রেস ব্রিফিং নিয়ে আসছেন
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সম্মানিত ভিপি ভাই মোহতারাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাইকে অনুরোধ করব আজকের এই সংবাদ সম্মেলন পরিচালনা করার জন্য। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা গত 2 দিন থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকের এই বিজয়ের পরবর্তী সময়ে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ জুলুম নির্যাতন স্বৈরশাসনের পরে একটি সুন্দর সময় দিয়েছেন এবং আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয় করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি দোজাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, যার আনিত বিধান বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদী স্বৈরশাসনের বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ আল ফয়সাল ভাইকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ, আমাদের গর্ব, শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক হাদি ভাইকে। আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস, যাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎ দাদাকে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আমাদের এই বিজয়, আমাদের আজকের এই যক্ষু নির্বাচনের ফলাফল আমরা শহীদ আবদুল্লাহ আল ফয়সাল ভাই, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সকল শিক্ষক মহোদয়দের নিকটে, যে সকল শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে তারা একাধারে কাজ করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যক্ষু নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আমাদের আজকের এই সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন। আমরা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের প্রতি, যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতে এবং শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নির্বাচিত করার জন্য তারা শীতের সকালে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের এবং রাষ্ট্রীয় শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ, এপিবিএন, র্যাব, ডিজিএফআই, এনএসআই, এসবি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত বিএনসিসি, রোভার স্কাউট এবং রেঞ্জারের সম্মানিত ভাই বোনদের প্রতি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিকটে ক্ষমা প্রার্থনা করতে চাই এই মর্মে, আমরা এতদিন নির্বাচনী প্রচারণা চালানোকালে যদি আপনাদের কাউকে আমরা কষ্ট দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচার আচরণ কিংবা কাজে কর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমরা আপনাদের কাছে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যাইনি। আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই। আমরা যাদের বন্ধু ছিলাম
আমরা তাদের বন্ধু থাকব, যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব, যাদের ছোট ভাই তাদের ছোট ভাই, যাদের বড় ভাই তাদের বড় ভাই। আমরা যেই পরিচয়ে ছিলাম এই পরিচয়ে একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাতে চাই, আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ঐক্যকে অটুট রেখে সকল রাজনৈতিক দল, সকল শিক্ষার্থী প্রতিনিধি সহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের সামনের দিনের কাজগুলো পরিচালনা করতে চাই। এক্ষেত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণকারী এবং ভোট প্রদানকারী সকল শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। আমাদের এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা একসাথে পথ চলা। আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথ চলেছি, ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিক ভাইদের এখানে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের আজকের সংবাদ আমাদের সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতারাম নুরুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয়, ঢাকার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ একটি জার্নি, দীর্ঘ একটি আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে। এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে, বিশেষ করে শিক্ষক মণ্ডলী, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল, সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সে সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন, ইনকলাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ করছি। পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি সত্বর তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজকের এই বিজয় শরীফ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উৎসর্গ করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যে প্রতিশ্রুতিগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। আমাদের যে সকল দায়িত্বশীল সেখানে
আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসের উন্নয়নে শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একাডেমিক একটি পরিবেশ এবং শান্তির শৃঙ্খলার একটি পরিবেশ বিরাজমান রয়েছে। আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনারা তাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন, নিঃসন্দেহে তারা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কারো লেজুর ভিত্তি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে করতে দিবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা আমাদের প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে প্রায় 2 দিন 3 দিন ধরে আপনারা না ঘুমিয়ে অনর্গল পরিশ্রম করেছেন এবং এখানে যারা আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী ছিল এবং নির্বাচন কমিশন, শিক্ষকবৃন্দ যারা এর সাথে জড়িত ছিলেন, তাদের সকলের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কেন্দ্রীয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ আমরা এটা একটু ঠিক করে আমাদের মাত্র ফলাফল ঘোষণা হয়েছে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 11টা ওকে ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যনির্বাহীতে একজনের নাম ভুল বলা হয়েছিল। সেই নামটা হচ্ছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জীবন ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মেহেদী হাসান, সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 18তম হয়েছে, তাকে ভুল নাম ঘোষণা করা হয়েছিল। মেহেদী, পরিচয় দাও। আমি মেহেদী হাসান, আমি হচ্ছে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছি আর আমার ভোট ছিল 3433। আমার পজিশন 4 ছিল। কমিশন মেহেদী হাসান, কমিশনের সাথে কথা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পর যারা বিজয়ী হয়েছিলেন তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা জানিয়েছেন তারা আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামিনা আজাদি আজাদি আজাদি, গোলামিনা আজাদি আজাদি আজাদি, গোলামিনা আজাদি আজাদি আজাদি। হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আবু সাইদের রক্ত বিনা যেতে দেব না, শহীদ আলী রাহিনের রক্ত বিনা যেতে দেব না, শহীদ সাদিদের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর যারা নির্বাচিত হয়েছেন শিক্ষার্থীরা কথা বল
সব ফাঁকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর যারা নির্বাচিত হয়েছেন তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা জানিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ের সিট সংকট এবং অন্যান্য সংকট এবং হলে যে সংকটগুলো রয়েছে এবং হলের যে সংকট রয়েছে সেসব সংকট নিয়ে শিক্ষার্থীদের পক্ষে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবেন। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল